আমার ভাইরা, বরাক শব্দটি বারকুন শব্দ থেকে তাজকির করা হয়েছে। বারকুন শব্দের অর্থ বিজলি। এই যে বিদ্যুৎ 1 সেকেন্ডে 1,86,000 বর্গমাইল দূরত্ব যেতে পারে, সেখান থেকে তাজকির করে বরাক নামকরণ করা হলো। বরাকের পাওয়ারটি বিদ্যুতের চাইতে আরো কয়েক হাজার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য হাদিস শরীফে এসেছে মসজিদ হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বরাকের মাত্র 1.5 কদম লেগেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মেরাজে গিয়েছিলেন, চন্দ্র ব্রেক, সূর্য ব্রেক, পৃথিবীর যে যেখানে আছে, নদী নালা গাছ পাহাড় পর্বত মানুষ যে যেখানে আছো সব স্টপ হয়ে থাকো, সব কিছু বন্ধ রেখে সরকার দু আলমের মেরাজটি মধ্যখানে ভিতর গতিতে দীর্ঘ 27 বছর কাটিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে দীর্ঘ 27 বছর মেরাজ করেছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইরা আমার নবীজি রাসূলের ফুপি আম্মা উম্মে হানির ঘরে মতান্তরে হাতিমে কাবার মধ্যে তিনি ঘুমিয়েছিলেন। আমার ভাইরা, আমার নবীজি রাসূলের ফুপি আম্মা উম্মে হানির ঘর মতান্তরে হাতিমে কাবার মধ্যে তিনি ঘুমিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরিল 70,000 রহমতের ফেরেশতাগুলো তুমি নিয়ে যাও, আমার হাবিব হাতিমে কাবার মধ্যে ঘুমিয়ে আছে। আমার নবীজিকে সেখান থেকে উঠাইয়া সশরীরে 7 আসমান পর্যন্ত তুমি নিয়ে আসো। আমার ভাইরা, নাসাই শরীফ প্রথম খণ্ড কিতাবুস সালাতে হাদিসটি এসেছে। আমার নবীজি বলেন, আমাকে প্রথমে ঘর থেকে জাগ্রত করা হলো। আমার নবীজি বলেন, সর্বপ্রথম ঘর থেকে জাগ্রত করার পরে আমাকে নিয়ে যাওয়া হলো জমজম কূপের পাশে। সেখানে নিয়ে যাওয়ার পরে আমার নবীজি বলেন, ওপেন হার্ট সার্জারি রাসূলকে শুয়ে কলিজাগুলো ফেড়ে ভিতর থেকে সব কিছু বের করে দেওয়া হয়েছে, স্বর্ণের পাত্রের মধ্যে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজির মধ্যে কোনো মিথ্যা নেই, আমার নবীজি হিংসুক নয়, আমার নবীজি জীবনে কোনো দিন কোনো অপরাধ করে নাই, গুনাহ করে নাই, নিষ্পাপ তিনি। আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেকটা নবী রাসূল সকলে নিষ্পাপ। আনা হাবিব قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব ও নবীজি, আমি আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি। আমার নবীজির জীবনে কোনোদিন কোনো গুনাহ ছিল না, তথাপি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূলের বুকটা ফেড়ে সব কিছু বের করে হাউজে কাউসার পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার নবীজির কলবটা তার ভিতরে আবার ফিরিয়ে দিয়েছে, ওপেন হার্ট সার্জারি। আমার নবীজি বলেন, জমজম কূপের পাশে ওপেন হার্ট সার্জারি করা হলো। এরপর আমি দেখতে পেলাম বরাক নামে একটি যানবাহন সেখানে আনা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 4টি বাহন ব্যবহার করেছেন মেরাজের ক্ষেত্রে। কয়টি বাহন? 4টি বাহন। প্রথমটি হচ্ছেন বরাক। কি নাম বললাম? বরাক কাকে বলা হয়? দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারি দুনাল বাগল, গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট, চতুষ্পদ জন্তু একটি জানোয়ার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ারফুল বরাকে আমার নবীজিকে নেওয়ার জন্য পাঠিয়েছেন মক্কা মুআজ্জামার মধ্যে। মক্কা থেকে মসজিদে হারাম পর্যন্ত এই বরাকটি ব্যবহার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হচ্ছেন জিনা। কি বললাম? জিনা শব্দের অর্থ হচ্ছে লিফট, সিঁড়ি। আরেকটি হচ্ছে আজনিহাতুল মালায়েকা, ফেরেশতাদের ডানা। আর সিদরাতুল মুনতাহা থেকে মাকাম পর্যন্ত ব্যবহার করা হয়েছে রফ রফ নূরের তৈরি উন্নত মানের একটি সিংহাসন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার নবীজি বলেন, মসজিদে হারাম থেকে বরাক সর্বপ্রথম যখন একটু কদম দিল, প্রথম কদমে যখন গিয়ে দাঁড়ায় আমি সুন্দরভাবে একটি দেশ দেখতে পেলাম। সুন্দরভাবে লাইট জ্বলতেছে। জিবরাইল, এইটা কি আসমান না জমিন? কোন জায়গাতে এখানে বরাক দাঁড়ালো? জিবরাইল আলাইহিস সালাম ডেকে বলেন, নবীজি এইটা হচ্ছে দুনিয়ার জমিন। কোন জায়গায়? এই জায়গার নাম হলো ইয়াসরিব। ও নবীজি, এখানে বরাকটি এই জন্য আল্লাহ পাক দান করিয়েছেন, আপনি মেরাজ থেকে এসে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তাদের সম্মুখে যখন আপনি মেরাজের ঘটনা বলবেন, তারা আপনার শত্রু হয়ে যাবে।
এমন একদিন সময় এসে যাবে মক্কা থেকে আপনাকে বের করে দিবে, আপনি হিজরত করে যেই দেশে আসবেন এটাই হবে সেই দেশ, তবে আপনি আসার পরে এই জায়গার নাম হবে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না ও নবীজি, বোরাক যে জায়গায় দাঁড়িয়েছি এইটা হবে আপনার বিবি আয়েশার হুজরা হবে, আয়েশার ঘর হবে। আর বোরাকের চার পায়ের মাঝখানের যে জায়গাটি এটাই হচ্ছে আপনার পবিত্র রওজা শরীফ। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন সেখান থেকে বোরাক আর একটি কদম রাখলো, রাখার পরে সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসে আমি পৌঁছে গেলাম। ফাআযানাল মুআযযিনু কিমাতুস সালাহ, আজান দেওয়া হচ্ছে, আজান শেষ হয়ে গেল, লোকেরা কাতার সোজা করেছে নামাজ পড়ার জন্য। আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নামাজের কাতারে দাঁড়িয়ে গেলাম।